রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। তো এই মুহূর্তে আমার হাতে একটি প্লাটিনা 110-এর একটি মিটার আছে। তো এই মিটারটির কি সমস্যা, এটা রিপেয়ার করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মিটারটি পানি ঢোকার কারণে টোটাল ডেড হয়ে গেছে, পাওয়ার দিলে কোনো কানেকশন আসে না। এই অবস্থায় আমার কাছে নিয়ে আসছিল। তো আমি মিটারটি খুলছি, খুলে ভিতরে দেখলাম অনেক পানি ছিল এবং মাদারবোর্ডের কন্ডিশন খুবই খারাপ। তো মাদারবোর্ডটা আমি একটু আপনাদেরকে দেখাই। যেখানে কানেক্টরগুলো থাকে, ভোল্টেজ কানেক্টর, বিভিন্ন কানেকশনগুলো যেখান থেকে যায়, যেটা জ্যাক থাকে, এটাতে দুইটা জ্যাক। তো এই পাশে দেখেন গ্রিন মাস্ক যাওয়া থাকে, যে লেয়ারটা ওটা উঠে গেছে এবং লাইনগুলা জং পড়ে তামার লেয়ারটা বের হয়ে গেছে। তো এখানে কিছু লাইন ডিসকানেক্ট হওয়ার কারণে পাওয়ার আসতেছে না। তো মাদারবোর্ডের অন্য পাশটাও একটু দেখাবো, আমি ডিসপ্লেটা খুলে নিছি আগেই। তো এই পাশটাও আপনাদেরকে একটু দেখাই, ডিসপ্লের নিচে যে পাশ থাকে। তো এটাতে আমি আগে একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পানিতে জং আসে, এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আগে থিনার অথবা অকটেন দিয়ে এটাকে আগে পরিষ্কার করা, এরপর হিট দিয়ে শুকায় নিতে হবে। সুন্দরভাবে বোর্ডটাকে শুকায় নিতে হবে হিট দিয়ে। তো এবার দেখেন এইখানে যে কানেক্টরগুলো আছে, এখানে 8টা কানেক্টর আছে, 8 আর 8 16টা। তো এই যে প্রথম যে কানেক্টর, এটা ভেঙে গেছে। এইটা হচ্ছে পজিটিভ আর এই পাশেরটা হচ্ছে নেগেটিভ। এই পাশের হচ্ছে 3 এবং 4 নাম্বার পিন নেগেটিভ, আর এই পাশের এই প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে পজিটিভ। তো একটা পজিটিভ তো ভেঙে গেছে, যার কারণে কানেকশনও পাচ্ছে না। এবং এই যে লাইনগুলা, এই লাইনও কিছু ডিসকানেক্ট আছে, সেগুলো আমি রিপেয়ার করে নিছি। এবং পিছনের পাশে দেখেন এখানে যে প্রিন্ট থাকে, প্রিন্ট উঠে গেছে, যার কারণে ওখানে সোল্ডারিং করা সম্ভব না। তো এখান থেকে একটি এক্সট্রা তার আমি সোল্ডারিং করে নেব। আর এ পাশেও দেখেন এখান থেকে এই যে গ্রিন মাস্ক উঠে গেছে, তামার লেয়ার বের হয়ে গেছে। এই যে এটা বের হয়ে গেলে শর্ট সার্কিট বেশি হয়। এ পাশেও এসে এখানে একই অবস্থা, ডিসপ্লের নিচেই। তো এগুলো আমি রিপেয়ার করে দেব। তো এইটার কারণ হচ্ছে এই যে টপ কেসিংটা ফেটে গেছিল, এই ফাটা জায়গা থেকে পানি ঢুকছে ভিতরে। পানি ঢুকার কারণে উনি এখানে টেপ লাগায় রাখছে, তারপরেও পানি গেছে। বৃষ্টির সময় ঝামেলাটা হয়, অথবা গাড়ি ওয়াশ করার সময়। তো আপনাদের যখন এরকম কেসিং ফেটে যাবে, ওটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন, তাহলে এত ঝামেলা আর হবে না। পানি লাগলে অবশ্য সঙ্গে সঙ্গে সমস্যা হয় না, এটা 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস পরে টোটাল মিটারটি ডেড হয়ে যায়। তো আমি এই যে পিন ভেঙে গেছে, এখান থেকে একটা ওয়্যারের মাধ্যমে পজিটিভ কানেকশনটা বের করে নেব। কারণ এই যে জ্যাকটা, এই যে কানেক্টর, এই কানেক্টরটা চেঞ্জ করে দিলেও হয়, কিন্তু এই কানেক্টর আমার কাছে নেই, যার কারণে এখানে একটি ওয়্যার আলাদা বের করে দিতে হবে। তো আমি দেখেন এবার যদি কানেকশন করি, পাওয়ার কানেকশন করলাম, দেখেন মিটারটি অন হয়ে গেছে। যে সব এলইডিগুলো জ্বলতেছে এবং অন হয়ে অফ হয়ে গেল লাইটগুলো। তো আবার কানেকশন দিই, এই যে দেখেন, তার মানে এইটুকের জন্য মিটারটি অফ হয়ে বসে আছে।
এক্সট্রা তার যেটা বের করছি এইটা ওই গাড়ির জ্যাকের সঙ্গে সরাসরি কানেকশন করে দিতে হবে। তো আমি ডিসপ্লেটি মাদারবোর্ডের উপরে লাগায় নিলাম, এখন এটা সোল্ডারিং করে নেব। তারপরে আবার পাওয়ার কানেকশন করব, দেখি লেখাগুলা ক্লিয়ার আসে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা শেষ, এখন এটাকে থিনার দিয়ে আবার পরিষ্কার করে নিতে হবে, কারণ ঝালাইগুলো যদি শর্ট থাকে তাহলে লেখা সব ক্লিয়ার আসবে না। এবং থিনার দিয়ে ওয়াশ করার পরে এটাকে শুকায় নিতে হবে। তো আমি আরপিএম এর কাঁটাটা লাগায় নিই, এরপর পাওয়ার কানেকশন করব। তো আমি এখন পাওয়ার কানেকশন করলাম, এবার দেখি লেখাগুলো আসে কিনা। তো দেখেন লেখা চলে আসছে, আলো চলে আসছে এবং আরপিএম এর কাঁটা উঠতেছে। মোটামুটি আশা করা যায় মিটারটি রেডি হয়ে গেছে। $14,334 কিলোমিটার চলছিল। এটা হচ্ছে অডিও আর এটা হচ্ছে ট্রিপ। তো পাওয়ার কানেকশন আবার করলাম, 14,334। তো সব কিছু ঠিক আছে। এখন এই তারটাকে এই পয়েন্ট থেকে বাইরে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের বাইকের যে কোনো ডিজিটাল মিটার যদি প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে, ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আমি টপ কেসিংটা আপাতত লাগায় রাখতেছি, এটাকে সুপারগুলো দিয়ে আটকাতে হবে অথবা এটা চেঞ্জ করে দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন আপনাদের লোকেশন কোথায়। আমাদের লোকেশন হচ্ছে বাগেরহাট সদর, বাগেরহাট লঞ্চঘাট যদি আসা হয়, অথবা পুরাতন কোর্ট, এই এরিয়াতে আমাদের সব। তো এখানে এসে ফোন করলেই হবে। পাশের জেলার থেকে যারা আসেন, অনেকে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠান, অনেক দূরে যারা আছেন। আর যারা পাশের জেলার আছেন তারা সরাসরি চলে আসতে পারেন, এসে বসে থেকে কাজ করায় নিয়ে যেতে পারেন। তো এখান থেকে তারটা বের করার জন্য একটা ছিদ্র করে নিচ্ছি। তো তারটা বের করে নিলাম, এটা আলাদা থাকবে। তো আরেকবার পাওয়ার কানেকশন করি। সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পরে আরেকবার ফাইনাল চেক করে দেখতে হবে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। তো দেখেন সবকিছুই ঠিক আছে। তো একটা মিটার চেঞ্জ না করে আপনার মিটারটি রিপেয়ার করে নিতে পারেন, তাহলে অল্প খরচে আপনার জিনিসটা অরিজিনালি থেকে যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।